হিলটন হোটেলসের বয়স 100 বছরের বেশি, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে 7,000 প্রপার্টিজ। অন্যদিকে এয়ারবিএনবি শুরু হয়েছে 2008 সালে, 15 বছরে তাদের 7 মিলিয়নেরও বেশি লিস্টিং, কিন্তু নিজেদের প্রপার্টি একটাও না। একইভাবে উবারের নিজস্ব কোনো গাড়ি না থাকলেও 60 মিলিয়ন চালক আছে 150 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার। আইপিওতে উবারের মূল্য ছিল $82 বিলিয়ন, যেটা অনেক বাঘা বাঘা কার ম্যানুফ্যাকচারদের থেকেও বেশি। কিন্তু কেন? এটাকে বলা হয় প্ল্যাটফর্ম ইকোনমিক্স। সাধারণ ব্যবসা লিনিয়ার, কাঁচামাল নাও, পণ্য বানাও, বিক্রি করো। প্ল্যাটফর্ম বিজনেসটা ভিন্ন রকম, এখানে সিম্পলি ইউজার আর প্রোভাইডার মিলে যায়। বাংলাদেশে একই মডেলে কাজ করছে সহজ আর পাঠাও। তারা কোনো পণ্য বানায় না, সরাসরি কোনো সেবাও দেয় না, শুধু দুটো পক্ষকে সংযুক্ত করে মাঝখান থেকে একটা লাভের অংশ নেয়। কিন্তু প্ল্যাটফর্ম বিজনেসের একটা বড় সমস্যাও আছে, কোল্ড স্টার্ট প্রবলেম। উবারের ক্ষেত্রে যাত্রী নেই তো ড্রাইভার নেই, ড্রাইভার নেই তো যাত্রী নেই। এয়ারবিএনবির ক্ষেত্রে হোস্ট নেই তো গেস্ট নেই, গেস্ট নেই তো হোস্টও নেই। এগুলোকে ওভারকাম করে আজকে এখানে এসেছে এয়ারবিএনবি আর উবার। কারণ প্ল্যাটফর্ম বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নেটওয়ার্ক। একটা প্ল্যাটফর্ম বানাতে গেলে সবার আগে ভাবতে হয় দুটো পক্ষকে কিভাবে একসাথে নিয়ে আসা যায়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি এমন কোনো দুটো পক্ষ আছে যার একে অপরকে দরকার কিন্তু এখনো এক প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়নি?